إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। তার আগে ছোট্ট দুটো কথা, সেটা হচ্ছে গতদিন একদম শেষে কেউ একজন প্রশ্ন করছিলেন যে ধরেন যদি হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি একটা মিউজিক শোনেন, তাতে যদি তাদের ভিতর সম্পর্কটা একটু বেটার হয় বা এনভায়রনমেন্টটা বেটার হয় বা পরিবেশটা বেটার হয়। আমি সেটা উদাহরণ দিয়েছিলাম যে ধরেন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে টেনশন আছে, ঝগড়াঝাটি অথবা কোনো একটা মনোমালিন্য আছে, তো দুইজনে মিলে মদ খেলে এটা ভুলে যেতেন, সেরকম ব্যাপার হবে। আসলে জিনিসটা এক্স্যাক্টলি তাই। এবং এটা ঠিক যে আল্লাহ কোরআনে বলছেন, অন্য খারাপ জিনিসগুলোর কথা বলছেন, যে সেই সারা জিনিসগুলোর ভিতরে কিন্তু অ্যাবসলিউট খারাপ না হয়ে খারাপ জিনিসের সাথে ভালো কিছু থাকতে পারে বা থাকে, অনেক সময় থাকে ভালো। সামারি টাইম বলতেছি, সেই ভালোটা জন্য সেই খারাপ জিনিসেতে ইন্ডালজ হওয়া যাবে না। তার কারণ এটার খারাপটা অনেক বেশি সামান্য একটু ভালোর চেয়ে। যেমন ধরেন সাইবেরিয়া, শীতের দেশে, প্রচন্ড শীতে কেউ যদি এক্সপোজড হন এবং তারপরে একশো ব্র্যান্ডি খান, তাৎক্ষণিকভাবে শরীরটা গরম হবে। এই জন্য ব্র্যান্ডি খাওয়া কোনোদিন জায়েজ হবে না। বা এই যুক্তিতে আপনি মানে বললেন যে না না, আমি শীতের দেশে থাকি, আমি তো একটু, কারণ এটার হার অনেক বেশি। যারা শীতের দেশে গেছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গেছেন, তারা মদ্যপ লোক নিশ্চয়ই পাইছেন, পথে ঘাটে কোথাও না কোথাও পাইছেন। তো সেটা তারা হয়তো, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো জানেন যে কিরকম বিপত্তি ঘটায় আর কি শীতের দেশগুলোতে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেখানেই হোক। তো একটা যুক্তি হচ্ছে যে শরীরটা গরম থাকে, গরম থাকার জন্য শীতবস্ত্র আছে, তাই না? মানে আপনি দেখেন যে মুসলিম যারা, ধরেন ফর এক্সাম্পল পাকিস্তানি আর্মির ওই ডকুমেন্টারি যদি দেখেন, কার্গিলে তারা কিভাবে থাকে, কার্গিল সেক্টর 22-এ, সে এক্সট্রিম সাবজিরো টেম্পারেচারে, তাদের সেরকমেরই আছে। মারা যায়, অনেক মারা যায়, কিন্তু যারা অসাবধান হয় তারা মারা যায়। কিন্তু আল্লাহ তাআলা সেটার ব্যবস্থা করে দিয়েছেন, সেরকম কাপড় পরবে, সেরকম উইন্টার গিয়ার্স পরবে বা করবে। একই কথা এসে এই মিউজিকের ব্যাপারে, মিউজিকে হয়তো সামান্য ভালো কিছু থাকতে পারে, কিন্তু সেই ভালো কিছু, ভালো বলবো কেন আমি, মানে কোনো একটা রিয়েলিটিকে ভুলে থাকার তো ভালো না আসলে। আপনার একটা রিয়েলিটিকে আপনি ভুলে থাকলেন, জোর করে ভুলে থাকলেন, বা জোর করে সেটাকে করে থাকলেন, সেটা হচ্ছে ভালো না। বরং সেটাকে ফেস করাটা হচ্ছে ইসলামিক নর্মস, যে রিয়েলিটিটাকে ফেস করবেন এবং সেটাকে করবেন, সেটার পার্মানেন্ট সলিউশন করবেন বা ভালো সলিউশন করবেন, ইসলামিক সলিউশন করবেন, মানবিক সলিউশন করবেন, রাদার দেন আপনি সেটার কাছে জিম্মি হয়ে যাবেন। এটা ড্রাগ হোক, এটা মিউজিক হোক, এটা মদ হোক, যাই হোক, সবকিছুর ব্যাপারে প্রযোজ্য এটা। ওই দিন অত কথার সময় ছিল না, আসলে লাস্টে আসে তো প্রসঙ্গগুলা। আমরা ভাবতেছি লাস্টের প্রশ্ন উত্তরের জিনিসটাকে বাদই দিয়ে দিব নাকি, কারণ প্রশ্ন উত্তরগুলো অন্য লাইনে যায়। গতদিন আমরা বললাম যে, এই গত সপ্তাহে আমরা বললাম যে প্রাসঙ্গিক প্রশ্ন আসলো কি, সালাফি পাবলিকেশন, আবু খাদিজা, ইয়াসির কারি, এবং যিনি বলতেছেন উনি জেনেই বলতেছেন সব জিনিসগুলা, বা কোথাও কোথাও পাইছেন, পাইয়া আবার জিজ্ঞেস করতেছেন। তো এগুলো তো আসলে শেষ পর্যন্ত কেমন একটা ব্রেন টকের দিকে চলে যায়। আমাদের একদিনই ভাই উনি সাজেস্ট করতেছিলেন যে এই পর্বটা বাদ দিলেই হয়, রেলেভেন্ট না হলে এই পর্বটা বাদ দিলেই হয়। তো যাই হোক, আমরা লিমিটেড স্কেলে রাখবো। আমরা ফিরে আসি যেখানে শেষ করেছিলাম, তারপরে আসতেছে ইলেকট্রো এনসেফালজি অথবা ইলেকট্রো এনসেফালোগ্রাফি। ইলেকট্রো এনসেফালোগ্রাফি, ইইজি, এটা একটা প্রসিডিওর, মেডিকেল প্রসিডিওর, যেটা দিয়ে ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি,
ব্রেনে প্রোব ঢোকায়, ব্রেনে তো ঢোকায় না, মানে স্কাল্পে ঢোকায়, মানে ইসে আপনার কি বলে এই খুলি যেটাতে বলি, সেখানে ঢুকানো বা প্লেস করে সেন্সরস, এবং সেটার থেকে আপনার ব্রেনের ভিতরে কি চলতেছে ইলেকট্রিক্যাল ব্যাপারগুলাকে ওইটার ম্যাপিং করে, অথবা ওইটা রেকর্ড করে, এবং সেখান থেকে সেটাকে অ্যানালাইজ করতে পারে যে কি চলতেছে এখানে। এই যে অনেকটা লাই ডিটেক্টর যেভাবে কাজ করে বা এই ধরনের জিনিসগুলো। লাই ডিটেক্টর আপনি জানেন যে কতগুলো প্রোব থাকে, তারপরে মানে পেশেন্ট বলেন বা সাবজেক্ট বলেন, সে মিথ্যা বলতেছে কিনা সেটা তারা বুঝতে পারে। খুব সিজন কেউ না হইলে, মানে যে এটার ডে ইন ডে আউট ট্রেনিং নিয়ে এটাকে সিজন করছে, স্পাইরা বা যারা এসপিএনএজে থাকে, জড়িত থাকে, তারা এটাতে সিজনড হয়ে থাকে, তাদেরকে এভাবে ট্রেনিং দেওয়া হয় যেন লাই ডিটেক্টরকে তারা ফাঁকি দিতে পারে। কিন্তু জেনারেল মানুষের ব্যাপারে সেটা এই করে, আপনি জানেন সেটা। আচ্ছা, in order to estimate the effects of music on the human brain, সায়েন্টিস্ট হ্যাভ এমপ্লয়েড ইইজি। এটা অনেক বড় একটা, কত 20টার উপরে অক্ষরের একটা ওয়ার্ড, বারবার উচ্চারণ করতে কষ্ট হবে, এই জন্য ওনারাও ইইজি লিখতেছেন। ইলেকট্রোএনসেফালোগ্রাফি এই জিনিসটাকে বলা হয়, যেমন ইসিজি বলি আমরা, ওই ধরনের একটা জিনিস আর কি। বারবার ওটা না বলে আমরা ইইজি বলবো এখন থেকে যখন আসবে এটা। তো বলতেছেন যে সায়েন্টিস্ট হ্যাভ এমপ্লয়েড ইইজি and placed electrodes on the scalps of the subjects while music was played to them. যখন তাদের উদ্দেশ্যে মিউজিক বাজানো হয়েছে, তাদের কি রিঅ্যাকশন হয় ওটা দেখার জন্য, মিউজিক তাদের উদ্দেশ্যেই করা হয়েছে, এবং তখন তাদের ব্রেনের ভিতরে কি ঘটে এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষার কথা বলতেছেন। In one study by Smith and Traynor, দুজন মানুষের নাম, it was observed that while a person is listening to the music, যখন একজন মিউজিক শুনতেছে, একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে various areas in the brain become activated. ব্রেনের বিভিন্ন অংশে আপনার ডিস্টারবেন্স বলেন, রিঅ্যাকশন বলেন, কর্মকাণ্ড বলেন শুরু হয় বা সৃষ্টি হয় বিকজ অফ মিউজিক। এরপরে বলতেছেন এটা কেন হইতে পারে, which could be due to changes in blood flow pattern in those brain areas. এটা ব্রেনের ওই জায়গাগুলোতে ব্লাড ফ্লোর প্যাটার্ন, যেটা আপনি জানেন ব্লাড ফ্লো কন্টিনিউয়াস দরকার হয় ব্রেনে, এবং ওইটার যে প্যাটার্ন, এই যে আমাদের ডিমেনশিয়া হয় বা আস্তে আস্তে বয়স হলে যে ভুলতে শুরু করে মানুষ, এটার রিজন কি? এটার অন্যান্য অনেক রিজন আছে, তার ভিতরে একটা রিজন হচ্ছে আপনার ব্লাড ফ্লোটা কমে যায় ব্রেনে। কেন কমে যায়? হার্ট পাম্পিং রেটটা কমে যায়, হার্টটা ওই ধরনের অ্যাক্টিভ থাকে না। মানুষ হাঁটা চলাফেরা যদি করে বা অনেক ব্যায়াম করতে যদি অভ্যস্ত হয়ে থাকে প্রথম থেকে, হঠাৎ করে একদিন না, তাহলে তার ব্লাড ফ্লোটা আর একটু রেগুলার থাকতো। এটা একটা কারণ, সব মানে কারণ যে তা না, একমাত্র কারণ তা না, আরো অন্য কারণ আছে। মানুষ ভুলতে, বয়স বাড়লে যে ব্রেনটার যে বয়স বাড়ে সেটার অনেক কারণ আছে। They also noted that there was comparatively greater activity in the left frontal portion of the brain. এই ফ্রন্টাল পোর্শনটাকে কোরআনের ভাষায় দেখবেন যে ফোরলক্স বলা হয়েছে। মানে এটা যার যার অধীনে থাকবে বা যার বশ্যতা স্বীকার করবে, সে তারই অধীনস্থ বা বশ্যতা স্বীকারকারী বা তার আন্ডারে আছে। এই কথাগুলোর সেন্স আছে কোরআনে। হ্যাঁ, এই ফোরলক্স, সামনের চুলগুলা বা সামনের যে জায়গাটা, ফ্রন্টাল ব্রেন যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এখন দেখব। তো বলতেছেন যে ইন দ্য লেফট ফ্রন্টাল পোর্শন অফ দ্য ব্রেন, ফ্রন্টাল ব্রেনের আবার লেফট পোর্শনটা বা পাশটা, ঠিক যে জায়গাটা আমরা সেজদায় রাখি, তার তার ঠিক পেছনে যে ব্যাপারটা আছে সেটাই ফ্রন্টাল ব্রেন, এবং সেটারও আবার বা পাশটার কথা বলতেছেন। এই বা পাশটা কি করে?
when the music express joy and happiness, যখন জয় এবং হ্যাপিনেস, কোনো কোনো মিউজিক আছে যেটাতে খুব আনন্দ বা ফুর্তি বা এই ধরনের ব্যাপার থাকে, যেখানে হই হুল্লার আছে, সেটা যখন হয় তখন বা পাশটাতে কম্পারেটিভলি গ্রেটার, মানে ওইখানে দেখা যায় যে ওইখানে অ্যাক্টিভিটি কি দিয়ে বোঝা যাচ্ছে, ওই যে ইলেকট্রিক্যাল ওয়েভস বা ইলেকট্রিক্যাল কর্মকাণ্ড ব্রেনের ভিতরে সেগুলা যে করা হয়, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যে সেন্সর দিয়ে করা হয়, তখন বোঝা যাচ্ছে যে বা পাশে বেশি হয় যখন আনন্দ ঘন ব্যাপার বা চিল্লাচিল্লি এই রকমের ব্যাপার থাকে। whereas greater activity was noticed in the right, কিন্তু একই ফ্রন্টাল ইসের ডান পাশে দেখা যায় বেশি অ্যাক্টিভ of the brain with music expressing fear and sadness, যখন ভয়ের মিউজিক থাকে। আপনারা জানেন তো, পয়সা দিয়ে মানুষ ভয় পায় এখন। ঢাকায় কত ভূত রেস্টুরেন্ট হয়েছে না, অনেক কটা আছে, পয়সা দিয়ে মানুষ ভয় পাইতে যায়। এইভাবে আমরা বাইরে দেখছি যে বাইরে যে চিড়িয়াখানাগুলো হয় বা মিউজিয়াম গুলো হয়, ওইখানেও আপনার পিচ্চি পোলাপানের জন্য ভয় পাওয়ার একটা সেকশন রাখে, ওখানে টিকিট কেটে ঢুকে আপনি ভয় পাবেন। তো যাই হোক, তো বলতেছেন যে রাইট পোর্শনে দ্য ব্রেন উইথ দ্য মিউজিক ফিয়ার অ্যান্ড স্যাডনেস, ফিয়ার এবং স্যাডনেস যদি থাকে, তাইলে আমি যেটা বলি মাঝে মাঝে আর কি, যে আপনি খুব ভালো মুডে আছেন, হঠাৎ একটা প্যানপ্যানানি মিউজিক শুনলেন, রবীন্দ্রসঙ্গীত, বাস আপনার মনটা খারাপ হয়ে গেল বা বিষণ্ণ হয়ে গেল, সেই ব্যাপারটা আর কি, সেটাই আরেকভাবে বলতেছেন তারা। আচ্ছা, উইথ দ্য মিউজিক এক্সপ্রেসিং ফিয়ার অ্যান্ড স্যাডনেস, দলিল দিয়েছেন কোন বই কোথা থেকে, এগুলোর আমি গেলাম না দলিলে, আগে নাম বলছেন যারা সায়েন্টিস্ট যারা এক্সপেরিমেন্ট করছেন তাদের। This could be because the right and left sides of the brain control different emotions. Frontal brain এর right side এবং left side তাদের different emotion আছে, different emotion কে কন্ট্রোল করে, সেই জন্য এই দুই জায়গায় ইটা দুই রকমের। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, আমাদের অন্যান্য ক্ষেত্রে ফিজিক্যাল ব্যাপারেও তাই আছে। মোটর সেন্সরি আমরা জানি না, এই ধরনের অনেক অনেক ধরনের ভাগ আছে সে আপনার ব্রেনে। তারপরে বলতেছেন যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে আবার গান গায় গলায়, ইট বিকামস এক্সট্রিমলি পাওয়ারফুল ইন টার্মস অফ এফেক্টিং দ্য ইমোশনাল রেসপন্সেস অফ দ্য সাবজেক্টস। শুধু মিউজিক হলে একরকমের, তার সাথে যদি আবার ভয়েস থাকে, ভোকালি থাকে, তাহলে আরো বেশি এফেক্ট হয়। তো বলতেছেন যে 1972 সালের একটা স্টাডি, এটা জার্নাল অফ অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজিতে পাবলিশড, রিসার্চারদের নাম দিয়ে দিয়েছেন গ্যালিজিও অ্যান্ড হেনরিক, demonstrated that the subjects যে যাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে তাদের মাঝে, মানে তারা দেখাইছেন যে তাদের ভিতরে যারা who listen to a song become more aroused কথার মানে কি, উত্তেজিত হওয়া। ইউজুয়ালি কি, যৌন স্পৃহার ব্যাপারে এটা আমরা ব্যবহার করি, এই শব্দটা ব্যবহার হয় ইউজুয়ালি, এটার অন্য অন্য ব্যবহারও আছে, কিন্তু অ্যারাউজাল কথাটা আসলে যে কোনো মানুষ যে ইংলিশ জানে তার মাথায় প্রথমে আসবে যৌনতার কথা। were easier to persuade, এটা খুব ইম্পর্টেন্ট কয়েকটা শব্দ। যখন মিউজিক শুনতেছে, হ্যাঁ, যখন মিউজিক শুনতেছে বা গান শুনতেছে, যে গানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে ভয়েস আছে, সিঙ্গিং আছে, গান গাওয়া আছে আর কি, শুধু বাজনা না, তখন খুবই এক্সট্রিমলি পাওয়ারফুল হয়ে যায় তখন। সেটা কি করে, পাওয়ারফুল হয়ে কি করে, সাবজেক্ট যারা শোনে তারা মোর অ্যারাউজড অ্যান্ড ওয়ার ইজিয়ার, আর বলতেছেন কমা দিয়ে বলতেছেন ওয়ার ইজিয়ার টু পারসুয়েট, কিসে পারসুয়েট করা, তাদেরকে মানানো, যেটাকে আমরা বলি, মানে কোন একটা কথা শোনানো, মানানো, কি শোনানো, মানানো। এখানে যেটা বলেন নাই, পরে বলবেন, বারবার আসবে এটা, সেই জন্য সেটা হলো বিছনায় নিয়ে যাওয়াতে দে ওয়ার ইজিয়ার টু পারসুয়েট। যেই জন্য 60s ইংল্যান্ডে যখন রকেন রোলের লেট 60s বা সেকেন্ড 66 বা 66 টু বি প্রিসাইজ, ওইরকম সময়গুলোতে বাবা মা রাস্তায় নেমে আসছে যে তাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে মানে কি, এইরকম একটা এনভায়রনমেন্টে থাকলে সেই মেয়েকে ইজিলি প্রপোজ করা যায়, বিছনায় নিয়ে যাওয়ার প্রপোজাল দেওয়া যায় এবং বিছনায় যায় তারা। এটাই বলতেছেন, এই কথাটা খুব ভদ্রভাবে বলতেছেন, আমি একটু র ভাবে বললাম, কারণ বেশি ভদ্রভাবে বললে বুঝলেনই না হয়তো, তাহলে আমার এই আয়োজনটাই গেল।
তো বলতেছেন যে ইজিয়ার টু পারসুয়েট, কিসে পারসুয়েট? যা যা সে এমনিতে করতো না, যা সে এমনিতে কনসিডার করতো না, সেই জিনিসটাও খুব ইজি হয়ে যায় টু পারসুয়েট, মানানো, তাকে মানানোতে বা শোনানোতে, কথা শোনানোতে। অ্যান্ড ওয়ার মোর লাইকলি টু অ্যাকসেপ্ট মেসেজ অফ এ সং when it was accompanied by a guitar, এবং আরো বেশি হইতো, আরো বেশি তারা এই ইসের মিউজিকের যে বার্তাটা আছে, যে কোনো বার্তা, সেটা গ্রহণ করতে আরো বেশি গ্রহণ করতে আরো বেশি ইজিলি যদি এটা একটা গিটার থাকে সাথে, অ্যাজ কম্পেয়ার টু দ্য সং উইদাউট এ গিটার। এগুলো হলো সব এক্সপেরিমেন্টাল এম্পিরিক্যাল জিনিস আর কি। তারা দেখছেন যে এই হয়, এই হয়, এই হয়, আপনাদেরকে বলতেছেন, আপনারাও চেষ্টা করতেছেন বুঝতে, এই আর কি। বুঝতে গিয়ে এত শত আসতেছে। কারণ আমাদের ভিতর অনেক মানুষ আছে আর্গু করে যে একটু একটু শুনলে কি হয়, এটা শুনলে তো কনসেন্ট্রেশন বাড়ে। আপনাদেরকে বলছি বোধহয় আগেও যে আমার ওয়াইফের চোখ অপারেশন যখন হচ্ছিল, আমার ওয়াইফ দোয়া পড়তেছে আর ডাক্তার সাহেব বাজাইতেছেন রবীন্দ্রসঙ্গীত। আমার ওয়াইফ বলে এটা তো বন্ধ করতে হবে। ও বলতেছে যে এটা তো আমরা এমনি একটু লাইটলি ছেড়ে রাখি কনসেন্ট্রেশনের জন্য। আমার ওয়াইফ বলে না, আমি তো দোয়া পড়তেছি, দোয়া আর মিউজিক তো একসাথে যায় না। শেষে তারা বন্ধ করছেন। মানে এটা হলো হ্যাবিটের মতো। আপনি যদি এখন একটা সিগারেট খেলে মনে করেন যে আমার কনসেন্ট্রেশন বাড়বে, তাহলে বাড়বে, আপনার মনে হবে। আপনি যদি আরো যে কোনো কিছু আপনি একটা হ্যাবিট বানিয়ে নিতে পারেন। আপনার স্ক্র্যাচিং ইওর ব্যাক, পিঠ চুলকাইলে যদি আপনার মনে কনসেন্ট্রেশন বাড়তেছে, তাহলে তাই, মানে এরকম ব্যাপার আর কি। এগুলোর কোনো রিয়েল নাই, বা খুব সামান্য থাকলেও থাকতে পারে, কিন্তু ক্ষতিটা অনেক বেশি। আমাদের সব কথার কিন্তু এখানে, সব কথার কি বলবো, মানে বেসিস হচ্ছে এখানে যে ভালো কিছু। গতদিন যে মহিলা জিজ্ঞেস করছিলেন, যে মহিলা বোধহয় উনি জিজ্ঞেস করছিলেন যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে তো একটু মানে বেটার একটা এনভায়রনমেন্ট থাকতে পারে যখন আমরা মিউজিক শুনবো বা তখন আমি বলছিলাম যে সেটা তো দেওয়া হইতে পারে, মদ খাইলেও হইতে পারে। আচ্ছা, হাত রেস দেখতেছি একটা, ভুলে যদি করে থাকেন তাহলে ঠিক আছে, আর ভুলে না করে থাকলে শুনে নেন যে আমরা মাঝখানে কোনো কথা বলি না বা কোনো প্রশ্ন নেই না, কোনো ধরনের কোনো প্রশ্ন বা কথা নেই না আমরা মাঝখানে। সুতরাং আপনারা মাঝখানে হাত রেস করাটা কোনো মানে এফেক্ট হবে না আর কি, সেটা বললাম। আচ্ছা, তাহলে এত এত আমরা আরো কিছু পাইলাম। অনেক ছাক্কা কথা আছে এখানে, বুঝছেন, যেই জন্য আমি আসলে খুব তাড়াহুড়া করতে পারি না, চাইলেও খুব তাড়াহুড়া করা যায় না এখানে। এরপরটা হচ্ছে বায়োলজিক্যাল এফেক্টস অফ মিউজিক অন দ্য ব্রেন। এখন আসতেছেন একটু একটু মানে টেঞ্জিবল জিনিসে আসবেন আর কি, বা ধরা যায় ছোঁয়া যায় কথাবার্তা কিছু বলবেন, বা বায়োলজিক্যাল এফেক্ট মানে যেটা একেবারেই মাপা যায়। বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল একটু আলাদা করতেছেন, তাই না? একটা একটু একটু শারীরিক এফেক্ট। হ্যাঁ, শারীরিক এফেক্টটা কি হিসাবের ব্যাপার আছে। আর সাইকোলজিক্যাল ব্যাপারটা অনেক সময়, যদিও এটাও শারীরিক এফেক্টের সাথে রিলেটেড, অনেক সময় দেখবেন যে কোনো হিসাব করা যায় না হয়তো, মানে আমাদের মতো লেমেনরা হিসাব করতে পারি না একজন মানুষ কেন এই সময় এইভাবে বিহেভ করলো, বা একটা কথা শুনে কেন তেলে বেগুনে জ্বলে উঠলো। একই কথা একটু ঘুরায় বললে হয়তো তার ভিতরে কিছু হইতো না, বা সে কিছু মানে রিয়েক্ট করতো না। এই সমস্ত জিনিসগুলো সাইকোলজিক্যাল এফেক্টের আওতায় আসবে। বায়োলজিক্যাল এফেক্ট হলে ধরেন ব্লাড প্রেশার বাড়িয়ে যেতেছে, ব্লাড ফ্লো বাড়িয়ে যেতেছে, হার্টবিট বাড়িয়ে যেতেছে, এই ধরনের ব্যাপারগুলো যেখানে আসবে সেগুলা। এই পর্যায়ে বলতেছেন যখন মিউজিক বাজানো হয়, তখন মিউজিক বলতে যখন শুধু মিউজিক বলবেন তখন আমরা গান গান লিরিক এবং মিউজিক মিলাই বুঝবো। আনটিল আনটিল আনলেস এখানে ইনস্ট্রুমেন্টাল কথাটা আলাদা করে বলতেছেন, তখন আমরা আলাদা বুঝবো। তা নাইলে আমরা এটাকে একসাথেই বুঝবো ইনশাল্লাহ। তো বলতেছেন it acts much like an intoxicant in that it makes a person forget about his or her surroundings. এটা নেশাদ্রব্যের মতো কাজ করে যখন মিউজিক বাজানো হয়, কারণ তার আশপাশ কি আছে সে সেটা ভুলে যায়। একদম সত্যি কথা। কিন্তু আপনাদের উদাহরণ দিছি না যে সিনেমা, আপনার তো সিনেমা হয়তো হলে জানি নেই কোনোদিন, আপনাদের জেনারেশন মানে এখানে যারা আছেন মেজরিটি যারা, তারা হয়তো সিনেমা হলে জীবনে কোনোদিন জানি নাই, আপনাদের ব্যাপারে এই সংস্কৃতিটা উঠে গেছে। কিন্তু আমাদের সময় ছিল এটা, এবং আমরা বলছি যে যখন মানে সিনেমায় দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, এবং সেই মিউজিকের জন্য কিন্তু গ্লুড হয়ে থাকে। দেখবেন যে ওই স্ক্রিনের দিকে তাকায় আছে, অন্ধকার জায়গা, আপনি তার পায়ে পাড়া দিয়ে চলে যেতেছেন, বা আপনি একজন মানুষ ঢুকতেছেন, এইগুলো কিছু সে কেয়ার করে না, সে জানেও না,
সে কি করতেছে সে জানেও না, যে জন্য মানে ওই ওরা বলতো আর কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে সিনেমা হলের ভিতরে ওই খাবার দাবার নিয়ে ঢোকা উচিত না, বিশেষ করে ওই যে বাটারওয়ালা পপকর্ন নিয়ে ঢোকা, ওবেস হওয়ার কারণে একাধারে খাচ্ছে, জানেও না যে কি খাচ্ছে, কতটুকু খাচ্ছে। মানে এগুলো এফেক্ট আর কি আমি বলতেছি, জাস্ট এটা জাস্ট ছোট এফেক্ট বললাম, বড় এফেক্ট তারা আছে যে সারাউন্ডিংটা ভুলে যায়। আপনি দেখবেন মানুষ কাঁদতেছে, আপনি দেখবেন মানুষ গ্লুড একদম, এই কথাটা বলতেছেন। ইট টেক্স দ্য মাইন্ড ইনটু এ ডেলিউশনাল স্টেট। ডেলিউশন বলতে আমরা বোঝাই বিভ্রম, মতিভ্রম, মায়া, এই কথাগুলো আসবে। মায়াজাল বলি না আমরা, মায়াজাল বলি, উইচ ইজ নট রিয়েল। মায়াজাল কথাটা যখন আমরা বলি তখন কিন্তু রিয়েলিটি আসে না, আসে যে এক ধরনের জাদুটোনা বা এক ধরনের স্পেল কারো উপরে। তো এইটা বলতেছেন যে ডেলিউশনাল স্টেটে নিয়ে যায় মনটাকে, বিভ্রম, মতিভ্রম, রিয়েল সেলফে থাকে না, যুক্তি হারায় যায়, রিজন হারায় যায়। In the realm of the mind, there is mounting evidence that certain types of music have a negative effect on one's ability to think and learn. এক্সপেরিমেন্টাল হিসেবে দেখা গেছে যে মিউজিকের নেগেটিভ এফেক্ট থাকে আপনার অ্যাবিলিটি টু থিঙ্ক, আপনি যে সুস্থ চিন্তা করবেন, সুস্থ চিন্তা করবেন এবং শিখবেন কিছু, সেটার উপর নেগেটিভ এফেক্ট থাকে। এমনি বুঝেন, আপনি একটা অঙ্ক করতে বসছেন, একটা মিউজিক ছেড়ে রাখছেন, অঙ্ক করতে বসছেন, মিউজিক ছেড়ে রাখছেন, মিউজিকে যদি ওই রকম ইমোশনাল কিছু হয়, আপনার অঙ্কে অঙ্কে ভুল করবেন অথবা ডিস্টার্ব হবে, ওই রকম যদি হয়, যদি ওই পর্যন্ত যায়। আর যদি হয় যে আপনি যদি কেউ কানকে ওইভাবে করতে পারে যে সে শুনবে না, সেটা আলাদা কথা। বা সে তারপরেও এফেক্ট হবেই, এফেক্ট হইতে বাধ্য, কারণ এগুলা তো একদম মানে ইসের মতো জিনিস, অঙ্কের মতো জিনিস আর কি। স্পেশালি অ্যাট দ্য টাইম হি অর শি ইজ লিসেনিং টু দ্য মিউজিক, যখন সে সেটা শুনতে থাকবে। হিয়ারিং বলেন নাই, লিসেনিং বলছেন। হিয়ারিং আর লিসেনিং এর ভিতরে তফাৎ আছে, তাই না? হিয়ারিং হলো পার্থিব শব্দ, যেটা যেটা আমাদের কানে আসতেছে, আর লিসেনিং হচ্ছে আপনি যখন সেখানে কান দিয়ে শুনতেছেন। ধরেন একটা রুমে একজন মানুষ কথা বলতেছে, আপনি কাজ করতেছেন, একটা কথা বলতেছে কোন একটা রুমে, ক্লাসরুমে ধরেন, আপনি আপনি আপনার বাড়ির কাজটা করেন নাই, একটা ক্লাসের শেষে এটা করতেছেন, আরেকজন, আর আপনার আরো দুই ফ্রেন্ড ওই আরেক কর্নারে বেশ জোরে জোরে কথা বলতেছে, আপনি শোনেন নাই, শব্দগুলা হয়েছে, ইউ হার্ড দ্য নয়েজেস, কিন্তু আপনি ইউ ডিডন্ট লিসেন টু দোজ, আপনি ওই 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 আওয়াজগুলা দিকে কান দেন নাই। এটা হয় না? এটা হয়। আপনি ওরা কথা বলে শেষ, আপনি জিজ্ঞেস করতেছেন কি নিয়ে কথা বললা, অথবা তোমরা এত চিল্লাচিল্লি করতেছিলে কেন, ওরা কেন শুনে নাই আমরা কি নিয়ে কথা বলতেছি, যে না আমি তো শুনি নাই। এই ব্যাপারটা আর কি লিসেনিং। এই জন্য বলতেছেন যে নেগেটিভ এফেক্ট হয় স্পেশালি at the time he or she is listening to the music, যখন শুনতেছে সেটা। স্টাডিজ at two separate universities, এটা ইঁদুর নিয়ে করছেন। তো দেখা গেছে যে ইঁদুরকে যখন মিউজিক শোনানো হয়, ইনসাইট ম্যাগাজিনে আসছে, ইনসাইট ম্যাগাজিন কিন্তু ইসলামিক ম্যাগাজিন, জানেন তো আপনার না? এপ্রিল 27, 1997 এর সংখ্যা, এটা কিন্তু একটা ইসলামী ম্যাগাজিন ছিল, এখন আছে কিনা আমি জানি না, ইউকে থেকে পাবলিশ হতো। অনেক অনেক ইসলামী ব্যাপার স্যাপার থাকতো এখানে। জুমা ম্যাগাজিনের মতো অতটা না হইলেও সুন্দর ছিল, অ্যাজ ফার এজ আই রিমেম্বার সুন্দর ছিল। একটা কপিও তো আমার বাসায় এখনো পাওয়া যাবে খুঁজলে। তো এই ইনসার্ট ম্যাগাজিনের 1987 এপ্রিল 27 একটা ইসে বলতেছেন, এই ইতে দেওয়া হয়েছে যে ইঁদুরের এক্সপেরিমেন্টে দেওয়া হয়েছে যে যখন রক মিউজিক বাজানো হয় তখন দেখা গেছে সে ওই পাজল মেজ বলে না, ধাঁধা বলে না, মানে এই পদে এই পদে এই পদে গেলে বাইর হবে একটা 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 ধাঁধার থেকে, বা একটা ইসের ভিতরে আছে সে, সেটার ভিতর দিয়ে পথ পাইতে তার মিউজিক থাকলে অসুবিধা হয়। মিউজিক থাকলে সে পাস থ্রু এ মেজ, ইফ দে মাচ মোর ডিফিকাল্ট টাইম লার্নিং টু পাস থ্রু এ মেজ, ওইরকম একটা ধাঁধা পার হয়ে আসছে, তার অনেক ডিফিকাল্ট সময় যায় বা অনেক বেশি ডিফিকাল্ট হয় তার জন্য যখন একটা মিউজিক বাজানো হয়। এটা এটা করা হয়েছে। ইন আদার ওয়ার্ডস, লার্নিং অ্যাবিলিটিস অফ র্যাটস ডিটোরিয়েটেড টেম্পোরারিলি ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ মিউজিক। মিউজিকের ইনফ্লুয়েন্সের জন্য ইঁদুরের উপরে এফেক্ট হয় এটা আর কি, যে সে শিখতে পারে না বা চিন্তা করে বাইর করতে, মানে যে পথটা বাইর করতে পারতো সেটা পারতেছে না বা ডিফিকাল্ট হয়।
মিউজিক ব্লার্স দ্য ক্রিটিক্যাল জাজমেন্ট এবিলিটিস অফ দ্য ব্রেন। ব্লার্স মানে ঝাপসা করে দেওয়া, ঝাপসা করে দেওয়া, শার্প না থাকা, হ্যাঁ, তীক্ষ্ণ না থাকা, সেই তীক্ষ্ণতাটা কমে যায় মিউজিকের জন্য। কি কি জন্য? ক্রিটিক্যাল জাজমেন্ট এবিলিটিস। আপনি যে সত্য থেকে মিথ্যাকে আলাদা করবেন, ঠিক থেকে ভুলকে আলাদা করবেন অফ দ্য ব্রেন, বা যেগুলা যেগুলো একটু একটু জাজমেন্টের ব্যাপার আছে যেগুলোতে, কোন জিনিসটা আপনার জন্য ভালো, কোন জিনিসটা আপনার জন্য ভালো না। যে একটু আগে যে পারসুয়েট করা বললাম, একটা মেয়ে ভুলে যায় যে তার জন্য মানে পরপুরুষের সাথে বিছনায় যাওয়াটা খারাপ। এই অ্যাবিলিটি তার চলে যায়, এই জাজমেন্টটা চলে যায় তার মাথা থেকে, বা জাজমেন্টটা করতে পারে না সে। এরপরে বলতেছেন যে হিউম্যান ব্রেন কি করে সেটা বলতেছেন। থট, স্পিচ, ইমোশনস, তিনটা কথা বললেন। থট আমাদের চিন্তা ভাবনা, স্পিচ আমরা কি বলবো না বলবো, ইমোশনস অথবা আমাদের আবেগ যেটাকে বলি আমরা, হাসি কান্না যেসব থেকে আসে, চিৎকার করি, রাগ করি, এগুলো সব আবেগ। ইট অ্যাক্টস এজ দ্য বডিজ কন্ট্রোল সেন্টার। এটা হলো কমান্ড সেন্টার বা কন্ট্রোল সেন্টার ব্রেনটার। সত্যি কথা, এখান থেকে কমান্ড আসে, তারপরে আমার হাত নড়ে, পা নড়ে, মুখ নড়ে, জিহ্বা নড়ে, অ্যান্ড সো অন। The brain consists of many parts such as the brain stem, স্পাইনাল কর্ডের ঠিক উপরে যেটা, মানে একদম গোড়ায় মাথার যেটা পেছন দিকে, the cerebrum, and above the brain stem the large forebrain known as cerebellum. এগুলো আমাদের অত মনে রাখার দরকার নেই, জাস্ট কিছু টার্ম আর কি। আমরা আসল টার্মে যাওয়ার আগে একটু, যদি কারো ইন্টারেস্ট থাকে বা কেউ যদি দেখতে চান মিলায়, the cerebellum consists of left and right brain hemispheres. যখন মেইন বডিটা যেটা, মানে মাথার মেইন পোর্শনে যখন ব্রেনের ব্যাপারে আসবেন, তখন রাইট এবং লেফট হেমিস্ফেয়ার বলতেছেন, মানে গোলার্ধ বলতেছেন। দুইটা গোলার্ধে বিভক্ত ব্রেনটা সেখানে। এরপরে বলতেছেন ডিপ উইদিন দ্য ফোর ব্রেন, এখন সামনের দিকে চলে আসছেন, সামনের দিকে চলে আসছেন। ফোর ব্রেন, ফ্রন্টাল বা ফোর, সামনের দিকটা যেটা, যেটা সেজদায় যায়, আমি আগে বলছি, যেখানে ফোর লক্স বলছেন আল্লাহ, যেটা কোরআনের ভাষায় সামনের চুলগুলা ঝুটি ধইরা, সেটার কন্ট্রোল যার হাতে থাকবে তার হাতে। এটার অনেক ইন্টারপ্রিটেশন আছে, আপনার দেখেন তাফসীরে। তো তোমার ফোর লক্স নাসিয়াতি বলছেন। যাই হোক, আমার সামনে আয়াত নাই, বাট এটা আছে আমি শিওর, আপনারা দেখবেন পরে। তো ফোর ব্রেনের কথায় যাচ্ছেন এখন, যে ফোর ব্রেনের ভিতরে বলতেছেন, সামনের দিকটা যেটা বলতেছেন, ইজ দ্য রিজিয়ন, এটা হচ্ছে এলাকা বা সেই জোন, কম্প্রাইজিং দ্য লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেম জিনিসটা আমরা মনে রাখবো। আর বাকি যেগুলো এতক্ষণ নাম টাম বললাম, এগুলো জাস্ট টার্মস, থাকলে ভালো, মনে না থাকলে কোনো সমস্যা নাই। লিম্বিক কথাটা ঘুরে ঘুরে আসবে, এটা মনে রাখবো। হুইচ ইনক্লুড স্ট্রাকচার সাচ এজ দ্য, এই কতগুলো আবার দিছেন, এমিকডেল, হিপোক্যাম্পাস, হাইপোথ্যালামাস। এগুলো আমাদের মনে রাখার দরকার নেই, এগুলো জাস্ট দিলেন যার যদি ইন্টারেস্ট থাকে। আর এখানে যদি ডাক্তার কেউ থাকেন, আমি জানি না, আজকে আসেন তো একজন, তো আমি দেখতেছি ঠিক এই লাইনের ডাক্তার না হইলেও ডেন্টিস্ট, নিশ্চয়ই এগুলো পড়ে আসতে হবে ওনাকে। আরো যদি কেউ থাকেন, আমি জানি না, থাকতে পারেন, আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে, আমার কাছে মোটেই ইন্টারেস্টিং লাগতেছে না। মানে জাস্ট কোনো মতে পড়তে হয় দেখে পড়তেছি এই। তো লিম্বিক সিস্টেমে আবার চলে আসি। The limbic system in our body has the following functions. এটা কি করে, আমাদের শরীরে কি কি এফেক্ট আছে এটা? কন্ট্রোল অফ ইমোশনস, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এখন তো দেখা যাচ্ছে যে ওই যে আইকিউর জায়গায় ইকিউ বলে। আগে ইন্টেলিজেন্স কোশেন্ট বলতো, আইকিউ, বা মানে একটা পার্সেন্টেজ ধরতো, যে কত ভাগ, কত ভাগের কত ভাগ, একটা হিসাব ছিল। কোশেন্ট হচ্ছে ভাগ ফল আসলে। এখন কি বলে? এখন বলে ইকিউ, ইমোশনাল বলে এখন। কন্ট্রোল অফ ইমোশনস কি কি করে? এই লিম্বিক সিস্টেমটা ইমোশন কন্ট্রোল করে। ইমোশনাল রেসপন্সেস, রেসপন্সেস আমরা কিভাবে সাড়া দেই, ব্র্যাকেটে ইনক্লুডিং সেক্সুয়াল রেসপন্স, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট।
সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা গল্প পড়ছিলাম অনেক আগে, জাহিলি যুগে। তো সেখানে উনি বলতেছেন যে একজন মহিলারই বলতেছেন, এক্সপেরিয়েন্স বলতেছেন। তো সেই মহিলার মানে বয়স্ক মহিলা, ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে। তো উনি ওনার উপন্যাসের কথা আর কি, উপন্যাস মানেই তো অশ্লীল জিনিস থাকবে, এবং উপন্যাসের গানের উপজীব্যই হচ্ছে অশ্লীল। 99% জিনিসই হচ্ছে জিনা কেন্দ্রিক ব্যাপার আর কি, গানেরও, উপন্যাসেরও, গল্পের উপজীব্যগুলো কি, যাই হোক। তো যাই হোক, ওইখানে উনি খুব সুন্দর ভাষায় বলছেন যে তার শরীর সাড়া দেয় নাই। কোনো একজন তাকে ইনডিসেন্ট প্রপোজাল দিছেন, উনি ট্রাভেল করতেছিলেন ফ্রম ইংল্যান্ড টু ইন্ডিয়া, যে মহিলার কথা বলা হচ্ছে, বয়স্ক মহিলা, তাকে কেউ অ্যাপ্রোচ করছে, তার শরীর সাড়া দেয় নাই। এই কথা দিয়ে তিনি বুঝেছেন, এই কথাটা এখানে আসতেছে যে ইমোশনাল রেসপন্সেস, যদিও শরীর বলছেন, কিন্তু এই রেসপন্সটা প্রথম কথায় আসে, ইমোশনে আসে, আবেগে আসে, মনে আসে, মস্তিষ্কে আসে, তারপরে শরীরের কথা আসে, ইনক্লুডিং সেক্সুয়াল রেসপন্স ব্র্যাকেটে বলছেন। তারপরে হচ্ছে কি হরমোনাল সিক্রেশন, হরমোন সিক্রেশন হইতে পারে। আমরা জানি অ্যাড্রেনালিন বলে না, যে আমরা উত্তেজিত হইলে যেটা হয়, টাকা পয়সা, জুয়াতে যেটা হয়। মানুষ জুয়া খেলে কেন? জুয়া কি শুধু পয়সার জন্য খেলে? তা না। গ্যাম্বলিং আছে, একটা 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 থ্রিল আছে, একটা একটা এক্সাইটমেন্ট আছে। আপনি দেখবেন, এটা নিয়ে আগেও বলছি বোধহয়, যে কোন লোক দেখবেন মার্জিনাল সিচুয়েশনে রাস্তা পার হয়। আপনি আপনি দাঁড়ায় আছেন ফর 3 মিনিটস। সকালে আমরা হাঁটতে গেলে অনেক সময় সিচুয়েশন হয় যে এই 6 নম্বরের যে ইটা আছে, ধানমন্ডি 6 নম্বরে যে ক্রসিংটা আছে, মিরপুর রোডকে ক্রস করে তার পারপেন্ডিকুলার যে রাস্তাগুলা, আমরা হয়তো 3 মিনিট ধরে দাঁড়ায় আছি। একজন দেখবেন এমন কোনো নেই, এমনি লেজারেই বাইরেছে বা প্লেজারে বাইরেছে, তারপরেও দৌড়ায় একদম মার্জিনাল হিসেবে পার হইতেছে। এটা কিন্তু অনেক মানুষ অভ্যাসবশত করে, মানুষের ভিতরে একটা উত্তেজনা আসে এই সময়, এবং তারা সেটাকে এনজয় করে। এই একই মেন্টালিটিতে মানুষ কিন্তু জুয়া খেলে। জুয়ার সময় তাদের ভিতরে একটা প্রচন্ড উত্তেজনা ফিল করে তারা, এবং সেটা তারা এনজয় করে। যাই হোক, হরমোনাল কেমিক্যাল সিক্রেশন, হরমোন এবং কেমিক্যাল সিক্রেশন হয়, এটা আপনি জানেন। আমরা যখন ইমোশনাল কারণে হয়, নানা ধরনের ব্যাপার হয়। মানুষ রেগে গেলে হাত কাঁপে, দেখেন না অনেক সময়? কারো দেখবে যে বডি কাঁপতেছে, হাত কাঁপতেছে, এগুলো সব এই কারণে হয়। মুড, মুড কন্ট্রোল করে। লিম্বিক সিস্টেম কি কি কন্ট্রোল করে সেটা বলতেছে। মুড, হ্যাপি ফিল করবেন না দুঃখ ফিল করবেন, বিষণ্ণ ফিল করবেন, নাকি বোর্ড বোর্ড ফিল করবেন, ইত্যাদি। পেইন এন্ড প্লেজার সেন্সেশন, পেইন এবং প্লেজার, সুখ এবং ব্যথা, এইগুলোর সেন্সেশন গুলা। যেমন এই জায়গাকে ইনেকটিভ করে দিলে আপনাকে একটা থাপ্পড় মারলে আপনি বুঝবেন না যে আপনার কোনো ব্যথা আছে, বা আপনাকে যখন অপারেট করা হচ্ছে তখন আপনার কোনো ব্যথা লাগবে না অপারেশনের সময়। আর বলতেছেন লং টার্ম মেমোরি, লং টার্ম যে মেমোরি আমাদের ভিতর থাকে সেটার কথা বলতেছেন। এই সব জিনিসগুলা এই লিম্বিক সিস্টেমের কার্যক্রমের আওতায় আসে। অনেক ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস। ইমোশনস অ্যান্ড ফিলিংস লাইক অ্যাগ্রেশন, অ্যাগ্রেশন একদম আক্রমণাত্মক থাকে না, কথায় কথায় রেগে গিয়ে কথা বলতেছে অথবা তেড়ে আসতেছে, এরকম মানুষ আছে কিন্তু। ফ্রাইট, ভয়ের যেটা। প্যাশন, প্যাশন বলতে আবেগ, বাট এই আবেগটা মানে প্যাশন সেন্সটার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা আমি জানি না, ইসলামে এটাকে অনেকখানি নেগেটিভ হিসেবে বলা হয়েছে। যেমন লাভ এবং প্যাশনেট লাভ, আমরা আগে বলছি, প্যাশনেট লাভ এবং কম্প্যাশনেট লাভ দুটো আলাদা জিনিস। প্যাশনেট লাভ হচ্ছে অ্যানিমালিস্টিক নেচারে, মুহূর্তের জন্য যেটা আপনার ভিতরে আসে, কোনো একটা জিনিসের প্রতি ভালোবাসা বা কোনো কিছুর প্রতি ভালোবাসা, যেটা দীর্ঘস্থায়ী নাও হইতে পারে বা না হবে না এমনও হইতে পারে, এবং অ্যানিমালিস্টিক ইগুলা থেকে আসে, মানে ইনস্টিংক্ট গুলা থেকে আসে। সেনজুয়াল লাভ যেটা, যেটা বেসিক্যালি যৌনতা, আমরা বুঝি বা না বুঝি, সেই লাভটা হচ্ছে প্যাশনেট লাভ। আর কম্প্যাশনেট লাভ কি? প্যাশনেট লাভ ইসলামে হারাম, কিন্তু প্যাশনেট লাভ ইসলামে হারাম, কারণ প্যাশনেট লাভের সাথে আমি এটা নিয়ে একটা লেখালেখি ছিল, কেউ কেউ পড়ছেন হয়তো না, সে আমি দিছিলাম লিঙ্ক এক সময়, সামওয়্যার ইন ব্লগে আছে। প্যাশনেট লাভ হচ্ছে
ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নিরিখে বলতেছি, মানে যাদের ল্যাঙ্গুয়েজ এটা তাদের কথা বলতেছি, তারা যখন প্যাশনেট লাভ বলবে এটার সাথে বৈধতার কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে জাস্ট মেল এন্ড ফিমেল অ্যানিমেলস হিসাবে কনসিডার করলে যেটা দাঁড়াবে সেই লাভটা প্যাশনেট লাভ, যেটা কোনো যুক্তি মানে না, কোনো মানে না, জাস্ট হরমোন ভিত্তিক এবং জাস্ট একটা লুক বা একটা দেখা বা একটা এনকাউন্টারই হইতে পারে। ইসলামে কিন্তু এটা হারাম, মানে এক্সট্রাম্যারিটাল ব্যাপার, এটা এক্সট্রাম্যারিটাল ব্যাপারেই হয়, এটা কোনোদিন ম্যারিড কাপলের লাভ বুঝাইতে প্যাশনেট লাভ কথাটা লেখা হয় না বা কোনো ব্যবহার করা হয় না। এটা যাদের ভিতরে যারা ম্যারিড না বা যাদের ভিতরে অন্যরকম সম্পর্ক আছে যেটা ইসলামের দৃষ্টিতে জিনা বা বৈধ অবৈধ, সেটা বোঝাইতে প্যাশনেট লাভটা বলা হয়। এবং আমি আপনাদের আগে বলছি লায়লা নাসিবা তার লেকচার বলছি, বিয়ে নিয়ে একটা লেকচার আছে, খুব সুন্দর একটা লেকচার আছে, অনেককে আমি রেফার করছি আগেও, সেটা শুনতে পারেন, যে এখানে বলছেন যে শুরুই করছেন উনি যে প্যাশনেট লাভ ইজ হারাম ইন ইসলাম বলে শুরু করছেন। তার কারণ হচ্ছে উনি মেয়েদেরকে অ্যাড্রেস করতেছেন যে মেয়েরা কিভাবে তাদের জীবন গঠন করবে, কিভাবে চিন্তা করবে, ব্রেন সেট মাইন্ডসেট কিভাবে রাখবে। ওইটা বলতে গিয়ে উনি শুরুতে বলছিলেন যে ভালোবাসার থ্রুতে বিয়ে হবে, এই কথাটা মাথা থেকে বাইর করে দাও, বিয়ের পরে ভালোবাসা হবে, সেটা হলো কম্প্যাশনেট লাভ। আপনি যখন আল্লাহর জন্য বিয়ে করেন, আল্লাহর জন্য বিয়ে করেন, আপনি ঠিক আছে দেখা পর্যন্ত একটা একটা চয়েসের ব্যাপার আছে, সেটা বৈধ, সেটা আপনি দেখতে পারেন যতটুকু আল্লাহ পারমিট করছেন, একটা একটা লিমিটেড স্কেলে দেখতে পারেন বা কথা বলতে পারেন থার্ড পার্সনের প্রেজেন্সে বা ইত্যাদি, যতটুকু আল্লাহ পারমিট করছেন। কিন্তু ওই যে জানাশোনা, শরীরের প্রতিটি লোমকূপ চিনবেন জানবেন তারপরে বিয়ে করবেন, এটার কোনো স্কোপ ইসলামে নাই। সুতরাং ইসলামে কি হবে, মোটামুটি ভাবে অপরিচিত একজন নারী পুরুষ তারা বিবাহ বন্ধনে আল্লাহর জন্য, সূরা নিসার 1 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, যে আল্লাহর নামে তাকে ভয় করতে বলা হয়েছে, যে আল্লাহর নামে তোমরা একে অপরের উপর রাইট ক্লেম করো তাকে ভয় করতে বলা হয়েছে। তাইলে আমরা ওইভাবে ইসলামী বিয়েতে কি হবে, মোটামুটি ভাবে অপরিচিত একটা হাজব্যান্ড এবং ওয়াইফ তারা একত্রিত হবে। তারপরে কি হবে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এখানে আমি অনেক সময় লেখালেখি করতে চাইছি কিন্তু আমার বিয়ে নিয়ে আসলে কোনোদিন ওইভাবে লেখা হয় নাই, যেভাবে লেখা উচিত ছিল বা লেখা উচিত সেটা আসলে ওইভাবে আমি করতে পারি নাই, নানা রিজনস আছে। তো একটা জিনিস যেটা বুঝি এখন, মানে আমি হয়তো মনে করতেছিলাম যে হয়তো বিয়ে সম্বন্ধে কতগুলা কনসলিডেটেড অ্যাডভাইস দিয়ে যাব ঈদেরকে, ইয়াং জেনারেশনকে। একটা জিনিস যেমন বলবো, অলওয়েজ ডোন্ট রাশ ইন। বিয়ে হইছে, তাড়াহুড়া করবেন না কোনো ব্যাপারে। এটা মানুষ থেকে মানুষ ভ্যারি করতে পারে, দুইজন মানুষের ভিতর অ্যাডজাস্টেড সকল ধরনের অ্যাডজাস্টমেন্ট হইতে 1 বছর 2 বছর 3 বছর সময় চলে যেতে পারে, হইতে পারে আরো বেশি যেতে পারে, কারো জন্য হয়তো 3 আওয়ার্সও হইতে পারে। তাদের একটা কমিউনিকেশন সেট আপ হওয়ার জন্য, একে অপরকে বোঝার জন্য, স্পেশালি ফিজিক্যাল রিলেশনে ডোন্ট রাশ ইন, ডোন্ট ট্রাই টু পারফর্ম, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট, ডোন্ট ট্রাই টু অ্যাচিভ, ডোন্ট ট্রাই টু স্কোর। একজন অপর একে অপরকে জানার চেষ্টা করবেন। যাই হোক, আমাদের আজকের বিষয় সেটা না। এই জানা বোঝা থেকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম হাজব্যান্ড ওয়াইফের ভিতর যে লাভটা আসে, এটাকে আল্লাহ তার আয়াত বলছেন, তার নিদর্শন বলছেন। এবং এটা এটা আসে এবং এটাকে আমরা কম্প্যাশনেট লাভ বলি। একে অপরের সহমর্মিতা, কৃতজ্ঞতা, গিভ এন্ড টেক, ভালো বিহেভিয়ার বা প্লাস 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 যা হয় সেখান থেকে একটা লাভ আসে। সেই লাভটা ডিজায়ার্ড ইন ইসলাম এবং আইডিয়ালি সকল কাপলের ভিতরেই থাকার কথা, থাকে না, আনফর্চুনেটলি থাকে না, নানা কারণেই থাকে না, কিন্তু থাকার কথা। সেটা হচ্ছে কম্প্যাশনেট লাভ। এই জন্য প্যাশন কথাটা একটু নিয়ে বললাম যে প্যাশন বলতে কি বোঝায়, বা প্যাশন যখন বলবো তখন ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে একটা কিছু লিমিটেড জায়গা ছাড়া একটা একটা নেগেটিভ সেন্সই আসবে। আমরা ফিরে আসি ইসে আপনার টেক্সটে। প্যাশন এবং লাভকে কিন্তু আলাদা করছেন, দেখছেন এখানে, হেট জয় এই জেনারেল সেন্সে বলছেন, কিন্তু প্যাশনেট লাভ যখনই বলবেন ওই এটাই বোঝাবে যে জিনাই বোঝায়, আর এটা এটা হাজব্যান্ড ওয়াইফের লাইফ বোঝায় না ওয়েস্টার্ন লিটারেচারে। প্যাশন লাভ, হেট জয়, লাভ ভালোবাসা, হেট ঘৃণা, জয় আনন্দ, অ্যান্ড স্যাডনেস, অল অরিজিনেট ইন দ্য লিম্বিক সিস্টেম।
সব কয়টার উৎস হচ্ছে লিম্বিক সিস্টেমের ভিতরে। ঠিক আছে? This system is also responsible for some aspects of personal identity. এই সিস্টেমটা পার্সোনাল আইডেন্টিটির জন্য রেসপন্সিবল। আইডেন্টিটি নিজের একটা, প্রত্যেকটা মানুষের একটা and for important functions related to memory. আইডেন্টিটি আপনি পরিচিতি ব্যাপারে ইম্পর্টেন্ট, এবং মেমোরির জন্য সাথে আগেই আমরা পড়ছি লং টার্ম মেমোরির ব্যাপার আছে এখানে। ইফ ড্যামেজ, এখানে যদি ড্যামেজ হয় তাহলে লিম্বিক এরিয়া যদি ড্যামেজ হয় ব্রেনের, যদি অ্যাক্সিডেন্ট বা ডিজিজে হয়, অনেক সময় অ্যাক্সিডেন্টে হয়, অনেক সময় অসুখের জন্য হয়, দ্য মোস্ট কমনলি অবজার্ভড এফেক্টস আর অ্যাবনর্মালিটিস অফ ইমোশনাল রেসপন্স। তার ইমোশনাল রেসপন্সটা প্রপার হয় না। তখন দেখবেন অকারণে হাসতেছে মানুষ, পাগলরা হাসে না অকারণে, অকারণে হাসতেছে অথবা অকারণে কাঁদতেছে, এটা প্রপার হয় না। এই জায়গায় যদি ড্যামেজ হয়, যেটু অ্যাক্সিডেন্টে হইতে পারে, ডিজিজে হইতে পারে, অসুখ থেকে হইতে পারে, তখন তার বিহেভিয়ার গুলা, রিয়েকশন গুলা প্রপার হয় না। তো বলতেছেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্রাইং অর লাফিং, ইজিলি প্রভোক রেজ, হঠাৎ রেগে যাচ্ছে কোনো কারণ ছাড়া, এংজাইটি, শুধুই অহেতুক অহেতুক ই করতেছে, আপনার কি বলে দুশ্চিন্তা করতেছে, বারবার বোঝে না যেটা কিছু না, কিন্তু দেখতেছেন যে করতেছে, অ্যান্ড ডিপ্রেশন, যে করোনার এফেক্টেও কিন্তু এগুলো আসে। আমরা এই কয়দিন আগে দেখলাম যে আমাদের 24-25 বছরের পরিচিত একজন মানুষ একেবারে ডিফারেন্ট একটা ভাবে রিয়েক্ট করতেছিল, এবং করোনা থেকে আপনারা জানেন যে স্মেল এবং চলে যায়, যে স্বাদ চলে যায়, এটা কিন্তু ব্রেনে চলে যায়, দেখে যাচ্ছে। এটা নিয়ে পড়াশোনা করছি, আমি দেখছি আর কি, মানে পড়াশোনা বলতে যেগুলো আর্টিকেল আসে। এবং মেমোরি, দুইজন বললেন আমাকে, নাম বলার দরকার নেই, বললে সবাই হয়তো আমি চেনাইতে পারবো চাইলে সবাইকে বা আপনাদেরকে। দুইজন রিপোর্ট করলেন যে তাদের মেমোরি লস হয়েছে। ঠিক আছে, তাদের মেমোরি লস হয়েছে, এবং ইভেনচুয়ালি আলহামদুলিল্লাহ আবার ফিরে আসতেছে, এটা পার্মানেন্ট ড্যামেজ না। বাট আমি বলতেছি যে এই যে ডিউ টু ডিজিজ, অর বললেন যে ডিউ টু ডিজিজ বলছেন একটা, অ্যাক্সিডেন্ট বলছেন একটা, এখান থেকে এইসব এফেক্ট গুলো হইতে পারে। যে আর বলতেছেন কি ডিপ্রেশন অ্যান্ড বলে যেটা, এটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এক্সেসিভ সেক্সুয়াল ইন্টারেস্ট, এইটাও হইতে পারে কোন রোগের জন্য। অনেক সময় বলে না, ডাক্তার দেখাইতে বলে না, এইসব থেকে কিন্তু ডাক্তার দেখাতে বলে, ইটস নট জাস্ট মানে হিউম্যান ক্রাইটেরিয়াতে এটা নর্মাল না, এই জন্য ডাক্তার দেখাইতে বলে। এক্সেসিভ সেক্সুয়াল ইন্টারেস্ট, এটা ব্রেন ড্যামেজ হইলে হইতে পারে, অথবা ডিজিজের জন্য হইতে পারে। আমরা বায়োলজিক্যাল দিকটা পড়তেছি, সাইকোলজিক্যাল দিকও আছে, সেটা আলাদা কথা। এক্সেসিভ, অ্যাবনর্মাল, স্বাভাবিক না যেটা। এরপরে বলতেছেন ইট সিমস, মনে হচ্ছে যে বা মনে হয় যে, দ্যাট সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল আর সো স্ট্রংলি কানেক্টেড টু ওয়ান অ্যানাদার। রক অ্যান্ড রোল মিউজিক, যেটা কথা বললাম যে ইংল্যান্ডের রাস্তায় বাপমা আন্দোলন করতে নামছিলেন এটা বন্ধ করার জন্য, কনসার্ট বন্ধ করার জন্য, বা এটার ব্যাপ্তি বা এটা যে ছড়ায় পড়তেছে এটাকে বন্ধ করার জন্য। মডার্ন ডেজ রক অ্যান্ড রোল, যেটাকে যদি আমরা বলি 60s, বিটলস যেটার কর্ণধার ছিল বা আরো ছিলেন। আচ্ছা, বলতেছেন যে যৌনতা, ড্রাগস, মাদকদ্রব্য লাইক কোকেন অথবা ক্র্যাক বা মারিজুয়ানা যেগুলো আছে, অ্যান্ড রক অ্যান্ড রোল এবং রক অ্যান্ড রোল মিউজিক আর সো স্ট্রংলি কানেক্টেড টু ওয়ান other that they even stimulate the same region of the human brain. ড্রাগ, সেক্স এবং রক অ্যান্ড রোলের রিয়েকশন গুলা বা ক্রিয়া প্রতিক্রিয়া গুলা একই জায়গায় ব্রেনের একই জোনে হয়। ব্রেনের ব্যাপারে আসতেছে যে ব্রেনে যে এফেক্ট গুলা সেগুলো একই জোনে হয়। দ্যাট ইজ দ্য লিম্বিক সিস্টেম। এই জন্য বললাম যে আমরা এত অনেক অনেক কঠিন কঠিন শব্দ শুনছি, মেডিকেল টার্ম, সেগুলোর দরকার নাই। ওই লিম্বিক সিস্টেমটা মনে রাখলেই হবে মেইনলি, যে এটা হচ্ছে ব্রেনের সামনের দিকটা, ফ্রন্টাল সাইড,
যেটাকে আল্লাহ বলছেন ফোর লক্স, যেখানে যেটা যেটা যার কন্ট্রোলে থাকবে সে তার কন্ট্রোলে, এই কথাটা এই সেন্সটা আসছে কোরআনে। তো আল্লাহর কন্ট্রোলে থাকে বা আল্লাহর ইসে থাকে বা আল্লাহর কর্তৃত্ব বোঝাইতে গিয়ে আল্লাহ বলছেন, বা আমরা যখন আল্লাহর কাছে সেইভাবে সাবমিট করব যেন আমাদের এই ফ্রন্টাল ব্রেইন যা রিপ্রেজেন্ট করে বা ফোর লক্স যা রিপ্রেজেন্ট করে সেটা আল্লাহর কাছে সারেন্ডার্ড থাকবে। এই সমস্ত ব্যাপারগুলোও আল্লাহর কাছে সারেন্ডার থাকবে। এই সমস্ত ইমোশন কখনো আমাদের আল্লাহর বাইরে নিয়ে যাবে না, ইনশাআল্লাহ। আমরা যেন সেভাবে জীবন গঠন করতে পারি। এরপরে বলতেছেন যে ইন মেল অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স কোনটাকে বলি আমরা? অ্যাডোলেসেন্স হচ্ছে যারা ওইভাবে ওই জায়গায় আছেন তারা, আর অ্যাডোলেসেন্স হচ্ছে ব্যাপারটার নাম। এটা হচ্ছে বয়ঃসন্ধি যেটাকে আমরা বলি, যখন ট্রানজিশন চলতেছে। এটা কিন্তু আমি বেশি দিন আগে জানি নাই, অনেক সময় একটা ওয়ার্ডের জন্য একটা ওয়ার্ড ইউজ করি আমরা। অ্যাডোলেসেন্স একটা ওয়ার্ড, পিউবার্টি একটা ওয়ার্ড। অ্যাডোলেসেন্স হচ্ছে যে যখন ট্রানজিশনটা চলতেছে, আর পিউবার্টি হচ্ছে যখন ট্রানজিশনটা শেষ। ঠিক আছে, অ্যাডোলেসেন্স একটা এবং পিউবার্টি একটা। অ্যাডোলেসেন্স হচ্ছে যখন ট্রানজিশনটা চলতেছে, ধরেন গলার স্বর চেঞ্জ হচ্ছে একটা ছেলের, চেঞ্জ হওয়া যখন শেষ হয়ে সেটেলড হয়ে যায় একটা জায়গায়, তখন সে পরিপূর্ণ মেলে রূপান্তরিত হয়েছে, তখন আমরা সেটাকে পিউবার্টি বলি। একটু পরের স্টেজ পিউবার্টি, বাট আর্লি আর্লি জাস্ট কৈশোর পার হওয়ার পরের ব্যাপারটা আর কি। পার হচ্ছে যখন, সেই সময়টাকে আমরা অ্যাডোলেসেন্স বলি। তো বলতেছেন ইন মেল অ্যাডোলেসেন্স দ্য প্রোডাকশন অফ মেল হরমোন টেস্টোস্টেরন আর কি, আমরা একসাথে টেস্টোস্টেরন বলি, ইজ ইনক্রিজ টু 20 টাইমস দ্য নর্মাল লেভেল। ওই সময়টা যখন চেঞ্জটা হচ্ছে 20 গুণ বেশি হয়, প্রডিউস হয় মেল হরমোন, দেন টাইমস দ্য নর্মাল লেভেল, নর্মালি একটা মেলের ভিতর যা থাকে তার চেয়ে। অর্থাৎ যে যার রেসপেক্টে, যে মানুষ, যে কোনো মানুষ তার রেসপেক্টে, সে যখন অ্যাডাল্ট হয়েছে আর সে যখন অ্যাডোলেসেন্ট ছিল, তখন তার ভিতরে 20 টাইমস বেশি মেল হরমোন প্রডিউস হইতো। অ্যান্ড দ্য প্রোডাকশন অফ ফিমেল হরমোনস ইনক্রিজ সিমিলারলি ইন অ্যাডোলেসেন্ট গার্লস। এবং একই ব্যাপার, মেয়েরাও যখন এই চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে, তখনও ফিমেল হরমোনও একইভাবে খুবই হয়। এই জন্য এই সময়টা খুব ডিস্টেবিলাইজিং, বিশেষ করে মেয়েদের বেলা আপনি জানেন যে খুবই ডিস্টেবিলাইজিং। এটা নিয়ে ব্রেন সেক্স বইটাতে অনেক কথা আছে, আমরা পড়ছিও। ব্রেন সেক্স বইটা তো পুরাটাই আমরা পড়ছি হালাকাতে, ওখানে দেখলে দেখবেন যে অনেক কথা আছে এটা নিয়ে, যে এই সময় আগুন ধরাই দিছে ঘরে, বিকজ অফ মানে টেনশন, বিকজ অফ ডিপ্রেশন অথবা এংজাইটি বা যাই বলেন, পৈতৃক ঘরে আগুন ধরাই দিছে ফর নো রিজন আর কি, কোনো কারণ নেই। এটা বর্ণনা আছে ওইখানে। তো এই সময়টাতে বাবা মা উচিত, মুরব্বীদের উচিত তাদেরকে বুঝতে চেষ্টা করা, তাদের ফ্রেন্ড হওয়া, তাদের সাথে থাকা। এবং এটা তো আমরা তো এগুলো তো কনসিয়াসলি পড়াশোনা করি নাই, বুঝি নাই, বাট এখন তো ইসলামিক ইসে অনেক মানুষই আমাদেরকে জিজ্ঞেস করে, প্যারেন্টিং নিয়ে জিজ্ঞেস করে, বা অনেক ধরনের এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, আনসার জিজ্ঞেস করে, কি করবে, কি বলবে, কেমন কিভাবে অ্যাপ্রোচ করবে, এগুলো জিজ্ঞেস করে। এখন এখন এখনকার বাপ মারা অনেকটা কনসার্ন, বিকজ এখনকার ইগুলাও অনেক আসতেছে, মানে নেগেটিভ ব্যাপারগুলো অনেক বেশি না, প্রায়ই দেখা যাচ্ছে এখানে মাইরে ফেলছে, ওখানে আত্মহত্যা করছে, বাসায় ডাইকা নিয়ে মাইরে ফেলছে মেয়েকে। তো এগুলোর পসিবিলিটি আগে কম ছিল, সেই জন্য আগে কনসার্নও হয়তো কম ছিল, এখন পসিবিলিটি বাড়ছে, কনসার্ন বাড়ছে। অ্যাট পিউবার্টি, পিউবার্টি হচ্ছে অ্যাডোলেসেন্সের জাস্ট পরের স্টেজটাই যেটা বললাম। দ্য লিম্বিক সিস্টেম অফ দ্য ব্রেইন ইজ স্টিমুলেটেড বাই দ্য সার্জ অফ দিস সেক্স হরমোন। পিউবার্টি পর্যন্ত বেশি থাকে, এবং লিম্বিক সিস্টেম, এই যে সামনের যে জায়গাটার কথা আমরা বললাম, স্টিমুলেটেড, বেশি উত্তেজিত বা বেশি এক্সাইটেড বা বেশি কার্যকর হয়, বিকজ অফ দ্য সার্জ অফ দিস সেক্স হরমোনস। এই হরমোনগুলার সার্জের জন্য, সার্জ মানে হচ্ছে মানে আপনার সার্জ, ভোল্টেজ সার্জ বলি কখন, যখন
220 ভোল্ট 2000 ভোল্ট হয়ে গেছে কোনো কারণবশত একটা ত্রুটির জন্য, সেটাকে আমরা বলি ভোল্টেজ সার্জ। তো এই ধরনের জিনিস আর কি, মানে খুব খুব মাত্রা বাইরে যাওয়ার জন্য, সার্জ কথার মানে যেটা আর কি। এইসব হরমোনের মাত্রা বাইরে যাওয়ার জন্য লিম্বিক সিস্টেম ব্রেনের স্টিমুলেটেড হয়। কোথায়? পিউবার্টির সময়। which may be a significant factor in acts of aggression among the youth. এই যে ইয়াং ছেলেপেলেরা মারামারি করে, প্রায় দেখবেন এই জায়গায় মারামারি হইতেছে, ঢাকা কলেজের সাথে ওই সিটি কলেজে মারামারি হইতেছে, বা অ্যাগ্রেশন যেটা আর কি, সেটার একটা কারণ, ইয়াং মানুষের ভিতরে অ্যাগ্রেসিভ ইসের একটা কারণ, সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হচ্ছে এই হরমোনগুলা তখন বেশি থাকে। হ্যাঁ, এই হরমোনগুলার এফেক্ট বেশি থাকে কোথায়? লিম্বিক সিস্টেমে। লিম্বিক সিস্টেম কোনটা? মাথার সামনের অংশটা। এখানে যেটা আগেই পড়ছে, এগুলো কিসের জন্য রেসপন্সিবল? আচ্ছা, কয়টা বাচ্চা দেখি, 9 মিনিটের মতো আছে। Teenagers enjoy the pounding music that stimulates the limbic system of the brain. পাউন্ডিং মিউজিক, ধুপ 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 ধুপ, শোনেন না মাঝে মাঝে? এই যে গাড়িতে, পাশে একটা গাড়ি আছে আপনার, সিগন্যালে দাঁড়াইছে, ওই গাড়ির কাজ তোলা, আপনারও কাজ তোলা, তারপর আপনি বসতে পারতেছেন না ওটার আওয়াজের জন্য, ধুপ 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 আওয়াজ হইতেছে। তো টিনেজাররা এগুলা এনজয় করে, দ্যাট স্টিমুলেট দ্য লিম্বিক সিস্টেম অফ দ্য ব্রেন, যেটা এই ব্রেনের এই জায়গাটাকে স্টিমুলেট করে, উত্তেজিত করে। which is the same region of the brain that is activated by sex hormones. এবং এই মিউজিক দিয়ে যে জায়গাটা স্টিমুলেটেড হয়, ওই একই জায়গা ব্রেনের স্টিমুলেটেড হয় সেক্স হরমোন যখন রিলিজ হয় তখন। ইন্টারেস্টিংলি অ্যালকোহল অলসো অ্যাক্টস অন লিম্বিক সিস্টেম, এবং ইন্টারেস্টিংলি বলতেছেন যে অ্যালকোহল বা মদও এই সিস্টেমের উপরই কাজ করে, স্টিমুলেটিং ইট অ্যান্ড কজিং অ্যাগ্রেশন। এই অংশটাকে স্টিমুলেট করে, উত্তেজিত করে, অ্যাক্টিভ করে, এবং কজিং অ্যাগ্রেশন। দেখবেন মদ্যপ হইলে মানুষ অনেক সময় মারামারি করতে চায়, মারামারি করে, মাইর খায়, শরীরের স্ট্রেংথ থাকে না, কিন্তু চিত্তের বা মনের বা তার ইমোশনাল স্ট্রেংথটা বা ইমোশনাল ইতে থাকে মারামারি করার, শরীরের স্ট্রেংথ থাকে না। যেই জন্য দেখবেন অনেক মদ্যপ মারামারি করতেছে, একটা থাপ্পড় খায় পড়ে আছে, পড়ে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু তার মারামারি একটা টেন্ডেন্সি আসে ভেতরে। একই কথা কিন্তু ইসের ব্যাপারে, মানে শেক্সপিয়ারের খুব ফেমাস কথা আছে যে তার আর্জটা আসে খুব, যৌনতার আর্জ, সেক্সুয়াল আর্জ, কিন্তু সে পারফর্ম করতে পারে না। আচ্ছা, ড্রাগস সাচ এস কোকেইন এন্ড ক্র্যাক অলসো অ্যাক্ট অন দ্য ব্রেনস লিম্বিক সিস্টেম। কোকেন, ক্র্যাক এর মতো, কোকেন খুব মারাত্মক ড্রাগ, বাংলাদেশে আছে কিনা আমি জানি না এটার প্রেজেন্স, অনেক দামি ড্রাগ, এই জন্য জিজ্ঞেস মনে করতেছে যে বাংলাদেশে হয়তো এখনো অ্যাফোর্ড করতে পারে না মানুষ, অথবা বড়লোকের ছেলেপেলেরা করতে পারে, কিন্তু সাধারণ মানুষ করার কথা না। অনেক অনেক দামি। আমি এটা নিয়ে একটা আর্টিকেল পড়তেছিলাম, $150-200 এক পুরিয়া নিউ ইয়র্ক ফিলাডেলফিয়ার রাস্তায় আর কি। যাই হোক, এবং সবচেয়ে স্ট্রং যেটা, ওটার নাম হলো বিনি। বিনি কই থেকে আসছে জানেন? বিন লাদেনের নাম থেকে আসছে। এটা নিয়ে আমি একটা আর্টিকেল পড়ছি, মানে এই সব সেপ্টেম্বর 11 পরে 22-এ, ওইটার কোড নেম হলো বিনি। বিনি মানে কই থেকে আসছে? বিন লাদেনের নাম থেকে আসছে, মানে এত স্ট্রং আর কি এটার কিক বাই। বিসাইড দ্য পয়েন্ট, হঠাৎ মনে আসলো বললাম আর। কে জানে বাংলাদেশে কোনোদিন কোড নাম শুনবেন যে এক পোলাপানে ফেসবুকে লিখতেছে, এই তোর কাছে বিনি আছে, আপনি জানলেন ওনার বিনি কারে বলে আর। এগুলো সবই আসছে, চলে আসছে, মানে আমি বলতেছি খারাপ জিনিসের ফ্লো তো মানে এটা তো আর মানে অটোমেটিক। ভালো জিনিস দেখবেন খুব রেয়ারলি আসবে, কিন্তু খারাপ জিনিসের ফ্লো দেখবেন অটোমেটিক। আচ্ছা, গেল ড্রাগস সাচ এস কোকেইন এন্ড ক্র্যাক, গেল, এখানে লিম্বিক সিস্টেমের উপরে কাজ করে টু জেনারেট ওভার স্টিমুলেশন, মানে নর্মাল না, এই স্টিমুলেশনটা নর্মাল না, এই উত্তেজক ব্যাপারটা নর্মাল না। অ্যাগ্রেশন, লস অফ অ্যাপিটাইট অ্যান্ড নার্ভাসনেস। কি কি হয়? ওভার স্টিমুলেশন হয়, মানে যেটুকু উত্তেজিত হওয়ার কথা তার চেয়ে বেশি উত্তেজিত হয়, অ্যাগ্রেশন চলে আসে ভিতরে, আক্রমণাত্মক মনোভাব চলে আসে, ক্ষুধা হারায় যায়, এবং নার্ভাস হয়। আলটিমেটলি দেখবেন ড্রাগ এডিক্ট যারা, তাদের হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, দাঁড়াইতে পারে না, পিঠ সোজা করতে পারে না, এন্ড সো অন। In fact, many people take drugs like cocaine in order to boost their sexual drives. অনেক মানুষই তাৎক্ষণিক
যৌন উত্তেজনাটা বাড়ানোর জন্য এই কোকেন টাইপের করে। এবং আপনারা জানেন যে কোকেন টাইপের আসলে নানা ফর্মে ওই মেয়েদেরকে পার্টিতে ডাইকে নিয়ে তাদেরকে সেবন করানো হয় অন্যান্য ফর্মে, মানে সরাসরি না হইলেও। এটা নিয়ে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে ইন্ডিয়ার এলিট যারা তারা কি করে, বা ইন্ডিয়ার যে চিত্র জগতে, এই বহুত বছর আগের কথা, 30 বছর আগের কথা হয়তো, তাদের চিত্র জগতের এলিট যারা তারা যে পার্টিগুলা দেয় সেখানে কি করে, সেখানে তারা স্কিনের মাধ্যমে কোকেনটা ঢুকায় দেয় মেয়েদের ভিতরে, তারপরে তো যা বলে মেয়েরা তাই করে আর কি। যাই হোক, আমরা এগুলো জানতেছি ফ্রম ইসলামিক পয়েন্ট অফ ভিউ, সো দ্যাট আমরা আমাদের অধীনস্থ যারা তাদের ব্যাপারে খেয়াল রাখতে পারি, চোখ খোলা রাখতে পারি। মিউজিক্যালা ভিডিও না দেখতে, মানে মিউজিক্যাল কি আছে, একটু খাক না, একটু খাক, ভাত খাইতে গেলে একটু মিউজিক ভিডিও ছেড়ে দিলে, বা মিউজিক্যালা গান ছেড়ে দিলে, নাসিদ ছেড়ে দিলে, অথবা কার্টুন ছেড়ে দিলে ইজিলি খায় ফেলে। এই শর্টকাট গুলা যেন আমরা না নেই, এগুলা লং টার্ম এফেক্ট গুলা যেন আমরা চিন্তা করি কি হচ্ছে। It is little wonder that incidence of violent crimes is highest among the persons between ages of 15 and 24. 15 থেকে 24 যে এজ গ্রুপটা আছে তারাই সবচেয়ে বেশি ক্রাইম বা অপরাধের সাথে জড়িত থাকে। তার কারণ হচ্ছে তাদের এই লিম্বিক সিস্টেমটা মোর হয়, মোর অ্যাক্টিভ হয়, এবং এবং মোর অ্যাক্টিভ হয় লিম্বিক সিস্টেমটা, এবং এইখান রিসেপটিভ হয়। যে বললাম যে ধুপ 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 মিউজিকটা শুনতেছে, আপনি আপনি ঘুমাইতে পারবেন না, কিন্তু আপনি দেখতেছেন যে সমানে চলতেছে। যখন চালু হয় তখন বন্ধ হয় না। আর আজকাল হয়েছে যেগুলো কোথা থেকে এইসব বিশাল বিশাল স্পিকার নিয়ে আসে, একটা বিয়ার অনুষ্ঠান হইলেও আইনা তো চলতে থাকে ধাপাধাপি। এগুলা ঠিকই আছে, মানে একজনের বিয়ে হবে আর 10 জনের জিনার আয়োজন হয় আর কি সেখানে। সব দোস্তাইনরা, দোস্তরা, চাচাতো ভাই বোনরা, মানে এটাতে ফ্রি লাইসেন্স থাকে ওই সময় অনেক কিছু করার। যাক, এগুলা সব দলিল আছে। সিমিলারলি, of 130 suicide cases, San Diego University একটা রিসার্চে দেখা গেছে, কেস স্টাডিজে, the use of alcohol and other drugs was, মানে 130টা সুইসাইড কেস স্টাডি করে দেখা গেছে যে অ্যালকোহল এবং অন্যান্য ড্রাগ যারা ইউজ করে সেটা হচ্ছে 66%-এর আত্মহত্যা করার কারণ। এই যে ইমোশনের লাগামহীন ইমোশন, ওভার রিয়েকশন, বেশি দুঃখ, বেশি ঘৃণা, বেশি ভালোবাসা, অ্যান্ড সো অন, সবকিছু থেকে। ডক্টর পল কিং একজনের কথা বলতেছেন, উনি হচ্ছেন মেমফিস টেনেসি, সেখানকার মেডিকেল স্কুল অফ দ্য ইউনিভার্সিটি অফ টেনেসি, ইউনিভার্সিটি অফ টেনেসি যেটা মেমফিসে, সেটার মেডিকেল স্কুলেরই সাইকিয়াট্রির প্রফেসর অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি, ওইটার মনস্তত্ত্ববিদ আর কি, সোজা কথা। উনি বলেন, মিউজিক দ্যাট স্পিক্স ডিরেক্টলি টু ইয়াং পিপল অ্যাবাউট সেক্স, ভায়োলেন্স অ্যান্ড সুইসাইড মে বি সিরিয়াস পাবলিক হেলথ প্রবলেম। যেসব মিউজিক সরাসরি সেক্স, ভায়োলেন্স এবং সুইসাইড নিয়ে কথা বলে বা ইঙ্গিত দেয়, বা সেগুলা পাবলিক হেলথ প্রবলেম হইতে পারে, মানে গণস্বাস্থ্যের প্রবলেম হইতে পারে। সেক্সে তো আছেই, ভায়োলেন্সও হইতে পারে, সুইসাইডে হইতে পারে। আপনারা বলবেন যে মিউজিকের উপজীব্যই তো তাই। বাংলাদেশের মতো জায়গায় জ্বালাইলে যে জলে আগুন নিভানো বিষমদায়, আগুন জ্বালাইস না আমার গায়ে, এটা হচ্ছে আজ থেকে 50 বছর আগের গান। যিনি, মানে যারা গাইছেন, যে জেনারেশন গাইছেন, তারা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের মায়ের জেনারেশন, তারা তখন গাইছেন জ্বালাইলে যে জলে আগুন নিভানো বিষমদায়, আগুন জ্বালাইস না আমার গায়ে। এর চেয়ে এর চেয়ে বাজে, এর চেয়ে অশ্লীল আর কোন ইঙ্গিত হইতে পারে আপনি বলেন? মহিলা গাইছে, তাও মুসলমান দেশে, বাংলাদেশে 50 বছর আগে গাইছে। সিমিলারলি আপনার মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, এটা কি ইঙ্গিত বহ বলেন? এই ধরনের কত আছে, কত বলতে পারি আমি আর অশ্লীলতায় গেলাম না, কারণ রোজা অবস্থায় অশ্লীল কথা উচ্চারণ করা উচিত না, মিন করেন আর না করেন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ম্যাডোনা, প্রিন্স, ফ্রেডি মার্কারি মরে গেছে, প্রিন্সও মরে গেছে। এগুলো তো সব শয়তানের একদম, মানে সরাসরি চর এবং রিপ্রেজেন্টেটিভ আর। ম্যাডোনা এখনো বাইচে আছে, লাইনে লাইনে অশ্লীল ইঙ্গিত এবং গীত তাদের গানের।
এবং এই তিনটা নামই বললাম, তিনটা নামই ইয়াংস্টার্স এর ভিতর ভীষণ রকম পপুলার ছিল। ফ্রেডি মার্কারি অবশ্য একটা মানে পার্সোনালি নাম বললাম, যদিও একটা দল ছিল তার, আপনার সেই দলটার নাম হচ্ছে কুইন্স। এইডসে মারা গেছে ফ্রেডি মার্কারি। প্রিন্স মারা গেছে হঠাৎ করে একদিন, ঘরের ভিতরে মৃত পাওয়া গেছে। এটা নিয়ে অনেক গবেষণা, ড্রাগ একটা কারণ ধরা হয়। আর ম্যাডোনা নামক শয়তান সম্রাজ্ঞী এখনো বেঁচে আছে। তো বলতেছেন যে এইগুলা যেগুলো ডিরেক্টলি এইসব কথাগুলো বলে, ওইখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইঙ্গিতে পরে আসবো। আমি ওই যে দায়ুসদের দায়ুসদের নিয়ে যে আস্তুনা কমপ্লেক্সের দায়ুস সংস্কৃতি নিয়ে যে কথা বলছিলাম, ওইখানে বলছিলাম আর কি, একটার কথা বলছিলাম খুবই পপুলার এবং খুব সফট, মানে ঠিক ওই সেন্সে রক অ্যান্ড রোলও না, মানে সাধারণত একটু সফট টোনের গান গাইতেন উনি। ওনার একটা গানের কথা বলছিলাম ওইখানে, ইংলিশ গায়ক আর কি। এরপর বলছেন, ইন এডিশন দ্য হিপোক্যাম্পাস উইচ ইজ পার্ট অফ দ্য ব্রেইনস লিম্বিক সিস্টেম, আরেকটা অংশের কথা বলতেছেন, লিম্বিক সিস্টেমের অংশ ইজ ইনভলভড ইন দ্য ফরমেশন অফ লং টার্ম মেমোরি, যেটা আগে বলছেন যে লং টার্ম মেমোরি, অনেক দিন পরে যেটা মনে থাকে। এটা কিন্তু মানুষের যখন স্মৃতি ভ্রম শুরু হয়, ডিমেনশিয়া শুরু হয় বয়স বাড়লে, ব্রেন যখন বুড়া হয়, তখন মানুষ যাদের ডিমেনশিয়াটা প্রবল হয় তারা দেখা যায় যে অনেক আগের স্মৃতিটা তাদের মনে আছে, কিন্তু 5 মিনিট আগে ভাত খেয়ে সেটা ভুলে গেছে। তো এই যে লং টার্ম মেমোরির কথা বলতেছি আমরা, যে ইন অ্যাডিশন একটা অংশের কথা বলতেছেন, লিম্বিক সিস্টেমের অংশ ইজ ইনভলভড ইন দ্য ফরমেশন অফ লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরি, ব্যাকুটে বলতেছে মেমোরি দ্যাট সামটাইমস লাস্ট ফর এভার, অনেক সময় সারা জীবন থাকে। যেমন আমি বলি যে আমার 1.5 বছর বয়সের একটা মেমোরি এখন পর্যন্ত আছে, একটা জাস্ট ছবি বলতে পারেন। আমার ছেলেও বলতেছিল যে তার অত্যন্ত ছোটবেলার, মানে এরকম 1.5-2 বছরের একটা ছবির মতো একটা ঘটনা মনে আছে, আগে পিছিয়ে কিছু মনে নেই। এগুলো লং টার্ম মেমোরি আর কি, যেগুলো ফর এভার, সারা জীবনই হয়তো থেকে যায়। When people listen to music that acts on the limbic system of the brain, যখন মানুষ মিউজিক শুনে, সেটা লিম্বিক সিস্টেম, ব্রেনের লিম্বিক, আগেই পড়ছি আমরা, বলছি ব্রেনের উপর কাজ করে। The sexual or aggressive message of the song become part of their character for the rest of their lives. এইখানেই হচ্ছে ভয়ের কথাটা। এইটা এটা পার্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রের অংশ হয়ে যায় ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফস, বিকজ এই লং টার্ম মেমোরি যে জায়গায় থাকে, সেই জায়গাটায় যে সেক্সুয়াল ওরিয়েন্টেশনের যে মেসেজ যায় অথবা অ্যাগ্রেসিভ যে মেসেজ যায়, এটা অনেক সময় চরিত্রের অংশ হয়ে যায় নিজের অজান্তেই, লং টার্ম মেমোরি হয়ে যায়। এই জন্যই আমরা অ্যামং আদার থিংস মিউজিকটাকে এত গুরুত্ব সহকারে নিষেধ করতে চাই। এটা নিয়ে কত রকমের জায়েজ করার কত রকমের চেষ্টা আছে, ইসলামী নাসির, ইসলামী গান, ইসলামী নাটক, এসবের ভিতরে তো মিউজিক টিউজিক ঢোকানো হয় নানা ফর্মে। আজকাল আসলে আপনার করে যে মিউজিক আছে, এগুলো ছাড়া একটা ইসলামী লেকচার পাওয়া খুব ডিফিকাল্ট। আমি যদি দেখি অনেক সময় ইসলামী লেকচারই পোস্ট করতে পারতেছেন, বা ইসলামী একটা 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 আমাদের গ্রুপের একজন ভাই আপত্তি তুলছেন একদিন, আমার পার্সোনালি বলছেন যে আঙ্কেল এটা তো মিউজিক আছে, আপনাদের খেয়াল করেন। লম্বাস্তে কম্বল খালি আর কি, মানে ইসলামিক ডকুমেন্টারি ভিডিও করছে, হয়তো সায়েন্টিফিক দিয়ে বোঝাইতেছে আপনাদের যে আল্লাহ যে আছেন, বা আল্লাহর মহিমা, বা আল্লাহর এই ম্যাথমেটিক্যালি কি আছে, কি বিলিভার জানি, কি একটা বিলিভার একটা আছে, সুন্দর ভিডিওগুলো, সুন্দর ন্যাশনাল বিলিভার বা এই ধরনের কি আমি ভুলে গেছি, কিন্তু আপনি দিতে পারতেছেন না বিকজ এটার ভিতরে মিউজিক আছে। যাই হোক, আমরা আজকে তার মানে রেস্ট অফ দ্য লাইফ থেকে যেতে পারে, যেটা আমি বলছিলাম যে 30 বছর পরে অ্যারিস্টোক্রেট বলে যে চায়ের দোকান বলতে পারেন, এই হাইওয়েতে সিরাজগঞ্জে যমুনা ব্রিজ পার হওয়ার পরে ওইখানে ঢুকছি, আর ওই লোক ছাড়ছে একটা গান, মানে 30 বছর আগের ফিলিংটা আমার ভিতরে মুহূর্তে, মানে সেকেন্ডসে ফিরে আসছে, এত স্ট্রং। আজকের জন্য আমরা এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর রোজার ভিতরে আমাদের কোনো হালাকা নাই ইনশাল্লাহ। আমরা যখন রোজার পরে আবার হবো, তখন সিরিয়ালি এক সপ্তাহে এটা হবে, এক সপ্তাহে অন্যটা হবে। তো
আপনার সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তারপর আমল করার। বাবা-মা বা উড-বি বাবা-মা যারা, তাদের জন্য অনেক মেসেজ ছিল আজকে। আর ইয়াং যারা, এখানে অনেক ইয়াং আছেন, আমি তো দেখতেছি, চিনি অনেককে, নামে চিনি। ইয়াং যারা আছেন আমাদের ভিতর, তাদের ভিতরেও যারা জাস্ট জীবন শুরু করছে, কেউ কেউ আছেন অবিবাহিত আছেন, এখানে অনেক আছেন অবিবাহিত, কেউ কেউ না, দেখতেছি নামগুলা। তো তারা ইনশাল্লাহ এখান থেকে শেখার চেষ্টা করবেন এবং কনসিয়াসলি মিউজিককে অ্যাভয়েড করবেন। ঠিক যেভাবে সিগারেট খাবেন না, ঠিক যেভাবে মদ খাবেন না, ঠিক যেভাবে পর্নোগ্রাফি দেখবেন না, একইভাবে মিউজিকে ইন্ডালজ হবেন না, অভ্যস্ত হবেন না, পার্ট অফ লাইফ বানাবেন। খুব ডিফিকাল্ট, ডিফিকাল্ট এটা আমি বলতেছি। একটা খবর শোনা যায় মিউজিক ছাড়া, একটা ডকুমেন্টারি দেখা যায় মিউজিক ছাড়া, একটা যাই হোক সেটা। এই ইসের জন্য আবেদন করতেছেন, বাঁশি করুন, একটা বাঁশি বাজায় ওই সাহায্যের আবেদন করতেছেন, লকডাউনের ভিতরে কেউ খাইতে পারতেছে না, সেটাতে একটা বাঁশি বাজায় তারপরে নিয়ে যেতে হবে আপনাকে গ্রামের চিত্রে। ডিফিকাল্ট, ডিফিকাল্ট, সহজ নয়। ঠিক আছে, আজকে শেষ করে দিই। আসসালামু আলাইকুম।